সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলাম সফিউল্লাহ তুমি কহুরি বানাইলাম নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আন্তম করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় বড়ে তোমার প্রেমের আলোয় বড়ে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইন্নামিতে এত মধু ইন্নামিতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি না মিটি তোমার যতই জপি না মিটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 প্রেমীরা कहरे गनहबी मेहराजे ते जाइया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर नबिया अल्लाह 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 रिही अरमाजे एलाहदो रिही अरमाजे किसेर करो खेलावा पीछेर दिके चाइया देखो पीछेर दिके चाइया देखो डूबे जाए तोर बेहला रे अल्लाहुम्मा
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উড়ি যারে বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ দুন্দুল ঘোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নাই ইমাম হুসাইন শহীদ হইলে কারবালাতে পানি না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল গেলে গোয়ার নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া কর দয়া
নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলাম সফিউল্লাহ তুমি কহুরি বানাইলাম নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আন্তম করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় বড়ে তোমার প্রেমের আলোয় বড়ে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইন্নামিতে এত মধু ইন্নামিতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি না মিটি তোমার যতই জপি না মিটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 প্রেমীরা কহুড়ে গনহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের নবিয়া আল্লাহ 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 রিহি আর মাঝে এলাহদ রিহি আর মাঝে কিসের করো খেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত
আলামিন আজকে আমাদেরকে এই শহাদায়ে কারবালার স্মরণে পাক পাঞ্জাতনের প্রেমে আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনারা এই সাইডের মানুষগুলো কি অসুস্থ? হ্যাঁ, এই যে আপনারা মানে এখানে আপনারা যাই কয়েকজন আছেন, এর মধ্যে পুরোই দুটো ভাগে বিভক্ত। এই পাশে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা তো সুন্দর করে দুরুদ পড়ছে, জিকির পড়ছে, কিন্তু বাচ্চাদের তুলনায় দুরুদ এবং জিকিরের কদরটা আপনাদের বেশি বোঝার কথা, কিন্তু আপনাদের জবান নাই। ব্যাপার কি? কথা না বললে তো আপনারা কৃপণ। কৃপণ বুঝেন? কৃপণ আমরা গ্রাম ছলিক ভাষায় বলি কিপটা মানুষ। কি মানুষ? কিপটা মানুষ। আল্লাহ যে মানুষগুলো পছন্দ করেন এর মধ্যে একটা হলো কৃপণ যারা, তারা। আর এদের মধ্যে সবচেয়ে মানে সর্বোচ্চ পর্যায়ের কৃপণ হলো ওরাই যারা আল্লাহর হাবিবের প্রেমের দুরূদ শোনার পরে তারপরেও জবানটা বন্ধ রাখে। এদের চেয়ে বড় কৃপণ আর কেউ হতে পারে না। তো আসলে আমরা প্রেম শব্দটাকে জবানেই রেখেছি, হৃদয়ে স্থানান্তর করতে পারিনি। এই জন্যই কিন্তু আমাদের এই অসুবিধা। আজকের দিনে কিন্তু আমাদের কোনো কাজ নাই। পুরো বাংলাদেশটা একটা স্থবির অবস্থায় আছে, আছে না? এখানে সব মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু মানুষের উপস্থিতি নেই। মানুষের মধ্যে একটা গেট আপ কাজ করে। কি কাজ করে? একটা অহমিকে কাজ করে, কিন্তু গেট আপ তো তাকে অটো সেট আপ করে দিবে। কথা বলেন? আমাদের একটা চরিত্র দাঁড়িয়েছে যে তাবারুকের সময় হলে উপচে পড়া ভিড়, এগুলো কিন্তু আসলে সভ্য মানুষের কাজ হতে পারে না। এগুলো কি সভ্য মানুষের কাজ হতে? আরে আমাদের কি বেঁচে থাকতে হলে কি করতে হবে? আমাদের কি চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে হলে বেঁচে থাকা মানে হলো এই পৃথিবীতে জীবন যাপন করা এমনটি নয়। আমি প্রেজেন্ট এন্ড ফিউচার, আমি দুটো জায়গার কথা বলছি, মানে বর্তমান এবং ভবিষ্যৎ। আমি দুটো জায়গার কথা বলেছি। আমি মনে করবেন কি মরার পরে কি আমরা মরে গেছি? মরার পরে তো আসল জীবন শুরু হবে। এটা নকল। এটা কি? যদিও নকল, কিন্তু এখান থেকে আমাদেরকে বাজারটা করে নিয়ে যেতে হবে। পৃথিবীর সংসার তো বাজার ছাড়া চলে না, চলে? ঠিক ওপারটাও কিন্তু বাজার ছাড়া চলবে। ওপারের বাজার হলো সর্বপ্রথম প্রেম। প্রেম মানে ঈমান, ভালোবাসা। ঈমানের পরে আমল। আপনার যার যত বেশি থাকে পারেন ততটুকু আমল করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে শহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। আমি আলোচনাটা ঢোকার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সে কথাটা হলো, আপনারা যথেষ্ট উদাসীনতার মধ্যে আছেন। উদাসীন বুঝেন না? মানে এখন কোথায় আছেন, কোথায় যাবেন, যাওয়ার পরে কি হবে, এর কোনো হিসাব টিসাব নাই। এই উদাসীনতাই কিন্তু আপনার আমার জন্য একটা সময় চিরস্থায়ী কাল হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? আমি আপনাদেরকে বলি, মরণ কিন্তু আছে, এটা বাস্তব, কিন্তু মৃত্যুরও কিন্তু দুইটা জাত আছে, দুইটা ধরন আছে। একটা ভালো আর একটা মন্দ, খারাপ। একটা আলোকিত আর একটা হলো অন্ধকারাচ্ছন্ন। যেমন আমার রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জান্নাতি জাহান্নামী এমনিতেই চিনা যায়। দেখবেন যেই মানুষগুলো আল্লাহ রাসূলের প্রেমিক, এদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, আমরা কার আগে কে মসজিদে আসবো। জুমার দিনে দেখবেন জাহান্নামী আর জান্নাতি চিনার একটা সহজ উপায়, যদিও 100% না, কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে সত্যিকারের নামাজি, আর একটা হচ্ছে কমার্শিয়াল নামাজি। যেটা কমার্শিয়াল নামাজি, এটার মধ্যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। এটা নামাজ পড়বে ঠিকই, কিন্তু ওই নামাজ দিয়ে তার সফলতা আসবে না। দেখবেন ওই চা দোকানে গিয়ে মিথ্যা কথা শুরু করে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যে এরকম আছে না? ডিজিটাল মুসল্লি খুতবাটা দেওয়ার সময় হলে দৌড়ে চলে আসে, কিন্তু তার আগে আসে না। আছে না আমাদের মাঝে? মন কথা বলেন, কথা কয় না? আসেনি? আছে। কবরটা কি জানেন? কবরটা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরে আরো জোরে। এই যে আল্লাহু আকবার বলছেন, তো জিকির হয়ে গেছে। জিকির করা তো ফরজ। জিকির করা কি? জিকির করতে কে বলছে? আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তা আপনি জিকির করবেন না?
কথা বলে না। আর জিকির করতে হবে এমন ভাবে, রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কিন্তু আমাদের কি সেই পাগলা মার্কা জিকির আছে? না, আমরা কোথায় আছি সেটার তো খবর নাই। মসজিদে বসি, বসার পরে মাহফিলে যাই বসি, বসার পরে চিন্তা করি আরে হুজুর কতক্ষণে শেষ করব, তাবারুক দেওয়ার টাইম কখন হইব, আমাদের টেনশন থাকে ওইটা। ওই নামাজি দিয়ে কোনো লাভ হবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে কি চমৎকার নিউজ। যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পেরেছে, পরকাল সম্পর্কে চিন্তা করতে পেরেছে, জাহান্নাম নামক একটা ভয়ঙ্কর জায়গা আছে সেটা সম্পর্কে সে চিন্তা করতে পেরেছে, তার মনের মধ্যে চিন্তা ভাবনা প্রবেশ করেছে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, সুসংবাদ দিয়ে দিয়েছেন। কোথায়? দুনিয়াতে এবং আখিরাতে। তাইলে আপনার আমার চিন্তা করার কোনো দরকার আছে? আপনার একদিকে রাখতে হবে প্রেম, আরেক দিকে রাখতে হবে আপনার কি? একদিকে রাখতে হবে প্রেম, আরেক দিকে রাখতে হবে আপনার সিনায় তাকওয়া। কি কথা বুঝেন না? তাহলেই সফল হওয়া সম্ভব হবে। আজকে আমাদের তাকওয়া নাই বিদায় কিন্তু আমাদের অবস্থাটা বেশি একটা ভালো না, ঠিক না বে ঠিক? মানুষের মাঝে আপনারা বলেন আমাদের মাঝে কি তাকওয়া আছে? আমাদের মাঝে কি তাকওয়া আছে? কথা বলে না। ভয় ভীতি আছে, পরকালের ভয় আছে? নাই। এটা কেন দূর হয়েছে জানেন? এটা দূর হওয়ার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবী লুবি হয়ে পড়েছি, অনেক বেশি লালসা আমাদের মধ্যে কাজ করে। এই পৃথিবীর প্রতি যত বেশি আপনি দুর্বল হবেন তত বেশি পরকাল আপনার থেকে, ফিউচার আপনার কাছ থেকে দূরে চলে যাবে, অনেক দূর পথে চলে যাবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, একটা প্রতারণার জায়গা ছাড়ার কিছুই। কথা কয় না কেন? আমরা কিসের মধ্যে আছি? একটা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে। এই এখানে বসে কথা কিসের তোমার? এটা কি কথা বলার জায়গা? আবার কি বিউটিফুল স্মাইলিং, অনেক কিউট হাসি, এটা হাসির জায়গা না। এই জায়গাটা এমন একটা জায়গা, এত সেনসিটিভ একটা জায়গা, তুমি সারা দিন ঘুরে ঘুরে অপরাধ করবা, এখানে আইসা একটা সেজদা দিবা, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সেই লক্ষ্যে এখানে আসতে পারলেই এখানে আসা দরকার, না হয় এখানেও আসা দরকার নেই। কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খারাপ বুঝেননি? হ্যাঁ, এখন মিষ্টি মিষ্টি কথা বলার, গুজামিল দিয়ে চলার দুনিয়া নাই। দুনিয়া নষ্ট হয়ে গেছে, মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কি বুঝে আসে? বন্ধুরে আমার, এটা এমন একটা জায়গা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ, একটা বিউটিফুল একটা প্লেস, যাকে বলা হয় বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর পাওয়ার, এই বাইতুল্লাহর মর্যাদা তোমার এত বেশি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। যখন তিনি দেখতে পাইলেন আমার নবীজি গাছের ঢাল ধরলেন, গাছের ডাল ধরার পরে তিনি আবু যরকে একটা ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবু যর আসলেন, আমার নবী বলে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এ আবু যর, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে প্রেম নিয়ে তাকওয়া নিয়ে অনেক বেশি আকাঙ্ক্ষা নিয়ে যখন সে নামাজে দাঁড়িয়ে যায় রে, নামাজে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দেয়, ওই শীতের দিনে গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে যায়, ঠিক তেমনি ভাবে তার জীবনের গুনাহগুলো ঝরে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নামাজে খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব খুতবা দিতে থাকে, মুসল্লির খবর নেই। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, মুসল্লিদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। সেই মজার কথাটা হলো, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে, মনে রাখবেন, যেই ব্যক্তি জুম্মার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে এবং সবার পরে যেই ব্যক্তি মসজিদ থেকে বের হবে, ওই ব্যক্তিটা মসজিদ থেকে